আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ও উপসর্গ নিয়ে। ভিডিও শুরুতেই আমি বলে নেই যে ক্যান্সার আপনি যত দ্রুত শনাক্ত করতে পারবেন বা যত দ্রুত ধরা পড়বে, আপনার চিকিৎসার ব্যয় তত কমে যাবে, সুস্থ হওয়ার প্রবণতা তত বেড়ে যাবে। তাহলে ক্যান্সারটা দ্রুত ধরা পড়তে হবে। আর দ্রুত ধরা পড়বে কিভাবে? আপনি যদি লক্ষণগুলো এবং উপসর্গগুলো জানেন যে এগুলো হচ্ছে ক্যান্সারের লক্ষণ। কিন্তু গ্রামের বা আমাদের দেশের বেশিরভাগ মানুষ কি করে? এই লক্ষণগুলোকে অবহেলা করে ফেলে। ফলে অনেক বেশি ক্ষতি হয়ে যায়। চলুন আমরা লক্ষণগুলো একটু দেখে নেই। প্রথমেই ক্যান্সারের যেটা প্রথম লক্ষণ সেটা হচ্ছে শরীরের ওজন কমে যাওয়া। একজন মোটাকাটা মানুষ কোনো কারণ ছাড়া হঠাৎ করে অনেক চিকন হয়ে গেছে, শরীরের ওজন অনেক কমে গিয়েছে, সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। দেন তারপরে যে প্রশ্নটা আছে, পয়েন্টটা আছে, সেটা হচ্ছে অস্বাভাবিক ক্লান্তি। কোনো কারণ ছাড়া শরীর দুর্বলতা, অবসাদ হয়ে আছেন, ঝিম পাড়তেছেন, হ্যাঁ, এই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। এছাড়া চামড়ার পরিবর্তন, বিভিন্ন তিল বা যেটাকে বলা হচ্ছে আঞ্জল গ্রামের ভাষায়, হ্যাঁ, সেটার যদি কালার রং পরিবর্তন হয়, শরীরের বিভিন্ন জায়গার চামড়ার মানে হচ্ছে জড়ো হয়ে গিয়েছে, আকারটা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রেও কি হতে পারে? ক্যান্সারের লক্ষণ। এটাও একটা ক্যান্সারের লক্ষণ। এছাড়াও হচ্ছে চামড়ায় কোনো জায়গায় আপনার ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষতটা শুকাচ্ছে না। নরমালি একজন সুস্থ মানুষের দ্রুত শুকায় যাবে, বাট আপনার শুকাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সারের লক্ষণ প্রকাশ পায়। এরপর আসেন অতিরিক্ত ব্যথা। শরীরের কোনো একটা নির্দিষ্ট স্থানে প্রচণ্ড ব্যথা, এবং এটা দীর্ঘ কয়েকদিন ধরে ব্যথা হতে পারে, 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্যথা। সেক্ষেত্রে অবশ্যই আপনার সচেতন হতে হবে। এরপর আসেন হচ্ছে জ্বর বা সংক্রমণ। দেখেন, আপনি যদি বারবার সংক্রমিত হন, আপনার বারবার ঠান্ডা লাগতেছে, বারবার জ্বর আসতেছে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ক্যান্সারের জন্য পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। হ্যাঁ? কারণ দীর্ঘদিন জ্বর, এই জ্বরের প্রবণতা 2 থেকে 3 মাসও হতে পারে। হ্যাঁ? মানে স্থায়ী, দীর্ঘস্থায়ী জ্বর। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যান্সারের জন্য যে টেস্টগুলো আছে সেগুলো করে ফেলতে হবে। ঠিক আছে? এরপর আমরা যেটা জানবো যে নির্দিষ্ট স্থানে কোন, কোন স্থানে ক্যান্সার হতে পারে, হ্যাঁ? সামান্য কয়েকটা পয়েন্ট বলেছি, আরও কয়েকটা স্থানে হতে পারে, বাট এগুলো আমরা হচ্ছে পালাক্রমে ভিডিওতে দিয়ে দিব। তো প্রথমেই যেটা মুখ গহ্বর, আমাদের মুখ গহ্বর যে মুখ, হ্যাঁ? মুখের ভিতরে বা হচ্ছে গলার ক্যান্সার। সেক্ষেত্রে কি হয়? দেখেন, আপনার মুখে অনেকদিন ধরে ঘা বা জিহ্বায় ঘা, সেক্ষেত্রে আপনি মানে ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। গলা ব্যথা, খাবার গিলতে পারছেন না, দীর্ঘদিন ধরে গলা ব্যথা, খাবার গিলতে পারছেন না, সেক্ষেত্রে পসিবিলিটি থাকে, হ্যাঁ, গলার ক্যান্সার হওয়া বা হচ্ছে মুখ গহ্বরের ক্যান্সার হওয়া। এরপর আসেন ফুসফুসের ক্যান্সার। আপনার অনেক দিন ধরে কাশি, শুধু কাশি না, সেই কাশির সাথে হচ্ছে রক্তও যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকতে পারে। কি ক্যান্সার? ফুসফুস ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকতে পারে। এরপর আসেন স্তন ক্যান্সার, যেটা মহিলাদের এই আমাদের সমসাময়িক যে মানে কন্ডিশন, এই কন্ডিশনটাই খুবই কমন, খুবই সাধারণ একটা রোগ স্তন ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার যেটাকে বলে, ব্রেস্টের মধ্যে গুটি তৈরি হওয়া, আকার পরিবর্তন হওয়া, তারপর হচ্ছে ব্রেস্টে যে নিপল আছে, নিপলের পোর্শন থেকে হচ্ছে রক্ত বা অন্য কোনো তরল পদার্থ বের হওয়া, সেক্ষেত্রে হচ্ছে স্তন ক্যান্সারের লক্ষণ এগুলোই। দেন আসেন হচ্ছে কোলন বা পাকস্থলীর ক্যান্সার। আপনাদের সহজ ভাষায় বলি, মানে পাকস্থলীর ক্যান্সার। পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে কি হতে পারে? দেখেন, দীর্ঘদিন ধরে কনস্টিপেশন যেটাকে বলা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, পায়খানা কষা, ঠিক আছে? বা দীর্ঘদিন ধরে ডায়রিয়াও হইতে পারে। এছাড়া হচ্ছে ধরেন পায়খানার সাথে রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি কোলন অথবা পাকস্থলীর ক্যান্সার, ঠিক আছে? এরপর আছে হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার, ধরেন আপনার প্রস্রাব করছেন, প্রস্রাবে মলমূত্র মানে মূত্র ত্যাগের ক্ষেত্রে তখন আপনার সমস্যা হচ্ছে, বা মূত্রের সাথে রক্ত যাচ্ছে, হ্যাঁ, মূত্রের মধ্যে আপনি রক্তের প্রেজেন্স পাচ্ছেন, যেটাকে মেডিকেলের ভাষায় বলে হেমাচুরিয়া, ঠিক আছে? সেক্ষেত্রেও হচ্ছে আপনার ক্যান্সারের প্রবণতা থাকতে
পারে বা ক্যান্সার হতে পারে, এই অঙ্গগুলোতে ক্যান্সার হতে পারে। এছাড়া আরও অসংখ্য অঙ্গ আছে যেগুলোতেও ক্যান্সার হয়। পালাক্রমে আমি বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।